মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা দেখতে পাচ্ছ সকাল সকাল একটু রেডি হয়ে গেছি। এখন সকাল বলতে 11:30 বাজে। সকালের খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে। আমার দুপুরবেলা এক তরকারি ভাত রান্না করা হয়ে গেছে। এক জায়গায় যাব, তোমরা দেখে বুঝতে পারছো, একটা দরকারি কাজ মেটাতে যাব। তা আমি বাটা মাছের ঝোল আর ভাত করে নিয়েছি আমি দুপুরের জন্য, কারণ এক জায়গায় যাব এখন দরকার। এবার কখন আসবো, দেরি হবে, আর এই গরমের রোদ্দুর থেকে এসে আর মনে হয় না তখন আর রান্নাবাড়ি করি। ওই জন্য বাটা মাছের ঝোল আর ভাত আমি করে রেখে দিয়ে যাচ্ছি। এই এখন বেরোবো, কাজটা মিটে তা তোমাদের সঙ্গে আবার সামনে আসছি। আর আমার মেয়ে বাড়ি থাকবে, বড় মেয়ে, ও পুজো করবে। আমি আর তোমার দাদা ভাই এরকম আমরা দুজনে এখন বেরোবো একটা দরকারি কাজ মেটাতে। চলো তো কাজটা মিটিয়ে তারপরে তোমাদের সামনে মিটিয়ে আমি চলে এসেছি। এসে এই দেখো এখন 1:30-1:45 বাজে। এরকম ভাত বেড়ে নিই, সবার ভাতটা বেড়ে নিচ্ছি। যা গরম পড়েছে এই দুদিন, বিশাল গরম পড়েছে। এটা কাজে ডেজি করে ভাত করেছি, ভাতগুলো বেড়ে নিচ্ছি। আর এই দেখো, এই যে এখানে বাটা মাছের ঝোল, এই যে বাটা মাছের ঝোল করেছি। আর এটা আমাদের ওয়াইফ থেকে আমার শাশুড়িমা পাঠিয়েছে। এটা কি, এটা মনে হয় কচুর শাক। এই হচ্ছে মেনু। আমি খালি মাছের ঝোলই করেছি। এই সবার ভাত বেড়ে দিই, এবার খেয়ে নিই। দেখো আমি রেডি হয়ে গেছি। আমি এখন বাবার সাথে সিঙ্গারা মুড়ি আনতে যাব। গিয়ে আমরা মুড়ি আর সিঙ্গারা খেয়ে পিসির বাড়ি যাব। আমি রেডি হয়ে গেছি, আমার মারা রেডি হবে, তারপরে আমি আমার ননি ভাইকে দিতে যাব। চলো আমি সিঙ্গারাটা আনবো, তোমরা দেখবে। হ্যাঁ চলো। দেখো আমরা একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমার ননদের বাড়ি, ছোট ননদের বাড়িতে ওর ছেলেকে দিয়ে আসতে। এই দেখো আমাদের ননিসোনা এখন ওর মার কাছে যাবে। ননিসোনা এখন ওর মামির কাছে ছিল দুদিন, এবার যাবে ওর মার কাছে। ননিকে দিয়ে আসি। চলো আমার ননদের বাড়িতে যাবো সবাই মিলে। আমি যাবো, আমার যা যাবে, আমার জায়ের মেয়ে, আমার 2 মেয়ে, আমরা সবাই মিলে গিয়ে দিয়ে আসি। না দেখি বিছানাটা, মা চুলাটা টেনে কেমন ছিঁড়ে ফেললাম কতটা। বিছানাটা দেখি কি করে, দাঁড়া উপরে বিছানাটা দেখি। ও এটা বসবে, হেভি লাগছে। আমি এর আগের দিন দেখে গেছি। আর দেখি আর কি কিনেছে কালকে, দেখি বিছানাটা দেখি। ওই তো এই যে তেল ফেলে দিয়েছে। ও মা দেখো কি সুন্দর, এটা নাইট ড্রেস। আমি বলেছিলাম কুটিকে নাইট ড্রেস আনতে, সুতির প্যান্ট একটু বড় বড় হবে। ইমা এর থেকে ছোট পাওয়া যায় তো প্যান্ট। নিয়ে আসবো, না দেখে কিনা যায় না। দেখি এই আসনটা এখনো আনা নোংরা বসে, এখন তো আসন আনা হয়নি। এই তো না দেখি কেমন লাগছে বসে। গরম বলতো ওটা এর উপরে তো হেভি লাগছে। আগে নিয়ে পরে না ওটা বিছানাতে
একটু কি ফ্রকগুলো পাওনি, ছোটো ছোটো ফ্রক জামাগুলো সুতির ঘের না নিয়ে ছোটো ছোটো ওখানে ঢেলে বিক্রি করো, বেচে যদি ইয়ে করতে হয়। যাবো তো কালকে দেখি। দেখে বুঝতেই পারছো আমরা বাড়ি চলে এসেছি, এই মাত্র বাড়িতে এলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, দিয়ে একটু বসলাম। ওখান থেকে ননদ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। হচ্ছে তোমাদের সঙ্গে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি কি খেলাম। লুচি তরকারি করেছিল আমার ননদ, আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর ননি সোনাকে দিয়ে এলাম। মনটা কিন্তু একটু খুব খারাপই লাগছে, যেহেতু ওখানে ছিল ঘরটা একটু ফাঁকা ফাঁকা, জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। ওর মার কাছে তোকে দিয়ে আসতেই হবে বলো, ননিকে দিয়ে এলাম, আবার ঠিক আসবে। যে এত গরম লাগছে, তারপর আবার লুচি খেয়েছি, খুব গরম লাগছে। দিয়ে এসে এই জামাটা চেঞ্জ করে বসলাম। দিয়ে বলে ভিডিওটা এখনই শেষ করে দেবো আমি, আর তো কোনো কিছু দেখানোর মতো কিছুই নেই। তোমার দাদাভাই আসবে, ওর ভিতরটা কিনে নিয়ে আসবে, দিয়ে সে খেয়ে নেবে। এই তো, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বা কালকে নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট সবাই।